শুনলে অবাক হবেন, জামাত ইসলামের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, একবার টপ লেভেলের কিছু নেতৃবৃন্দ, জামাতের 5 জন নেতাকে তালিকা করলে তাদের মধ্যে পড়বেন, তারা ব্যক্তিগত সুবিধার জন্যে, এমপি হওয়ার জন্যে তারা বিএনপির সুরে কথা বলছে, এমনকি বিএনপির সাথে এখনো জোট করতে চাইছে, বিএনপির সাথে ঐক্যের কথা বলছে ব্যক্তিগত সুবিধার জন্য। একটু অবাক লাগছে, খারাপ লাগছে, কিন্তু না, এই কথাটা আপনাদের হজম করতে হবে। এবং আমি তার আগে একটু ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিই। আমাকে জামাতের একজন শীর্ষ নেতা জড়িয়ে ধরে প্রশ্ন করেছিল যে আপনারা তো অনেক সমালোচনা করেন বা অনেক পরামর্শ দিয়েছেন আমাদেরকে, অনেক অবদান আপনাদের আছে, একটু নসিহত করেন, আমাকে একটু পরামর্শ দেন যে জামাত ইসলামের কোন দিকগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বা আমাদের সমস্যাগুলো কি কি, একটু ভাবি সেটা নিয়ে। আমি নাম বলবো না, সবাই এক নামে চিনবেন। আমি বলছি জামাতের আমার কাছে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে জামাত ইসলামীর সমালোচক নাই। আপনারা বেশি বেশি সমালোচক তৈরি করেন, জামাতের বিরোধিতা করার মতো লোক নাই। একটু আশ্চর্য হলো, বিরোধিতা করার মতো লোক নাই মানে জামাত সকাল সন্ধ্যা বিরোধিতার সম্মুখীন হতে হতে অস্থির লোক নাই। হ্যাঁ, এটাই ঠিক যে জামাতের বিরোধিতা করার মতো লোক নাই আছে যারা, তারা তো জামাতের শত্রু। জামাতের দরকার গঠনমূলক সমালোচনাকারী, যারা হবে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী, যারা মনে প্রাণে চাইবে যে জামাত ইসলামী ক্ষমতা আসুক, কিন্তু জামাতের সমালোচনা করবে জামাতের ভুল ত্রুটি সংশোধনের জন্য। কিন্তু যে চাইবে যে না জামাত ধ্বংস হোক, জামাতের ক্ষমতায় না আসুক, সে জামাতের সমালোচনা করলে তার সমালোচনাটা কখনোই গঠনমূলক নয়, বিদ্বেষ পরায়ণ। তা আমি তাকে বলেছিলাম এবং এখন আমি বলি, জামাত ইসলামীতে দরকার হচ্ছে প্রচুর দরকার, এবং মাওলানা মওদুদীর ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলীর মধ্যেও এই শর্তটা আছে যে প্রচুর সমালোচক দরকার, যারা সমালোচনা করবে, কিন্তু তারাই আবার ওই সমালোচকরাই আবার জামাত ইসলামী ক্ষমতায় চাইবে। এই ক্লাসটা নাই। নির্বাহী পরিষদের অনেক সদস্যের সাথে কথা বলি, তারা অনেক বিষয়ে আমাদের সাথে একমত যে এই কাজটা তো ঠিক করেননি সংগঠন, বা আমিরের জামাতের এই বক্তব্যটা তো ঠিক না। তখন তারা আমতা আমতা করে। তাদের যে পরিষদ মিটিংয়ে কিংবা মজলিসি শুরায় কিংবা নির্বাহী পরিষদ বৈঠকে এগুলো নিয়ে তারা জোরালো যুক্তি দেবে, এটা দিতে পারে না, ভয় পায়। কারণ কি? তার নিজের চাকরি চলে যায় কিনা সেই ভয় কিছু বলে না। এর মানে আসলে জামাতে ওইরকম পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত বা এগুলো ওইভাবে কার্যকর না। অনেকে পরামর্শ, এই মজলিসের সদস্যরা তারা কোনো পরামর্শ দেন? আপনি একটু কথা বলেন না, মজলিসের সদস্য তারা কি পরামর্শ দেন না। এর মানে সমালোচনা করে না। দলের ভিতরে কেউ ভুল ত্রুটি করলে সেটার বিরুদ্ধে কেউ জোরালো অবস্থান নেবেন, এটা নিতে পারেন না। মনে করেন যে কি বলতে কি হয়ে যায়, আবার আমি নিজের পোস্ট পজিশন নিয়েই টানাটানি শুরু হয়ে যায়, বলেন না, মনের মধ্যে রাখেন কথা। এটা মারাত্মক সমস্যা। অনেকে নিজের সীমাবদ্ধতা বা এরকম নির্বাহী পরিষদ সদস্য, আমি নাম বলবো না, সরাসরি বলেছে যে জি হুজুর করা ছাড়া আর আমাদের করণীয়টা কি, আপনারা বলেন, দেখি কি কিছু হয় কিনা। বুঝতে পারছেন? অতএব বেশি বেশি সমালোচনা, যারা সাবেক শিবির বা জামাতের রোকন না কিন্তু জামাতকে ক্ষমতায় চান, তারা জামাতের ব্যাপক সমালোচনা করুন। আমি কিছু লোক তৈরি করেছি যে সমালোচনা করবে, আছে কিছু লোক, কিন্তু এই সংখ্যাটা এতটাই কম যে মাওলানা মওদুদীর ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী শর্ত পূরণ হয় না। আরো প্রচুর সমালোচক দরকার। এই যে সমালোচনার দরকার এই দলের সফলতার জন্য, মাওলানা মওদুদী যেটা বলেছেন, সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণকর কাজ একটা সংগঠনের জন্য হতে পারে না। এজন্যে এই যে কিছু কিছু জামাত নেতাদের যে কথা আমরা সমালোচনা করব, এটা জামাতের জন্য জরুরি, জামাতের সফলতার জন্য একেবারেই ভাইটাল, এসেনশিয়াল। অর্থাৎ যারা আমাদের এই সমালোচনাগুলোকে নেতিবাচকভাবে নেবেন, তারা জামাতও বুঝেন না, সংগঠনও বুঝেন না, মাওলানা মওদুদীও বুঝেন না, রাজনীতিও বুঝেন না। আপনি বুঝেন সিন্ডিকেট, আর কিছু বুঝেন না, বৃহত্তর স্বার্থ বুঝেন না। যাই হোক দর্শক, আমিরে জামাত সঠিক লাইনে কথা বলছেন, কিন্তু কিছু নেতা দেখবেন যে তার উল্টো লাইনে কথা বলছে। সঠিক লাইন কি আমি উদাহরণ দিয়ে বোঝাই, এক্সাক্ট উদাহরণ। আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন। আপনি আমিরে জামাতের কথা শুনেন, আপনি হামিদুর রহমান আজাদের কথা শুনেন, আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন। কোনো তাড়াহুড়ো না। আমিরে জামাত জয়পুরটা স্পষ্টভাবে বলেছেন, কোনো তাড়াহুড়া আমরা চাই না। এর মানে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন, দ্রুত সংস্কার করুন, এ কথাও কিন্তু না। তাড়াহুড়ো চাই না, স্পষ্ট বলেছেন।
তাড়াহুড়ো করে আমরাও ক্ষমতা আসতে চাই না, কেউ আসুক সেটাও আমরা চাই না। আমির জামাতকে চরমনাই বসে প্রশ্ন করা হয়েছে, আপনার কি আগে স্থানীয় সরকার নির্বাচন না আগে জাতীয় নির্বাচন? তিনি বলছেন আগে সংস্কার হোক তারপর। কত সুন্দর কথা। কিন্তু জামাতের কিছু নেতা, এটা আমি খোঁজ নিয়েছি যে তারা কেন এটা বলেন। কিছু নেতা বলেন যে না, আগে স্থানীয় সরকার নির্বাচনের নজির নেই বিএনপির মতো, মানে বিএনপি যা বলে তারা সেটা বলে। আওয়ামী লীগের বিচার নিয়ে তারা সিরিয়াস কোনো কথা বলে না, জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা সিরিয়াস কোনো কথা বলে না। মানে বিএনপি সুরের সাথে তাদের পুরোপুরি মিল, এবং তারা চেষ্টা করছে যে না, বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, তাহলে তারা নিশ্চিত এমপি। কারণ ওই নেতারা শুধু জামাত এই পরিচয় এমপি হতে পারবেন না, ওই রকম ভোট ব্যাংক তাদের এলাকায় নেই। আবার তারা এতটাই হেভিওয়েট নেতা, যদি বিএনপির সাথে জোট হয় তাহলে বিএনপির যত জনপ্রিয় নেতাই ওই আসনে থাক, যেহেতু জামাতের নেতা তিনি হেভিওয়েট, জোটের হিসাব নিকাশে তিনি অবশ্যই ওই আসনে ছাড় পাবেন। যেমন আলী হাসান মুজাহিদ তার এলাকায় অতটা জনপ্রিয় ছিলেন না, তার এলাকায় তুমুল জনপ্রিয় ছিল কামাল ইবনে ইউসুফ বিএনপির, কিন্তু আলী হাসান মুজাহিদ জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হওয়ার কারণে বিএনপির বারবার নির্বাচিত এমপিকে বাদ দিয়ে আলী হাসান মুজাহিদকেই নমিনেশন দিতে হয়েছে, এবং আলী হাসান মুজাহিদ পরাজিত হয়েছিলেন 2001 সালের কথা, তিনি কিন্তু জিততে পারেননি। তো এরকম কিছু নেতাদের জোটের ছাড় পাবেনি, অতএব নিশ্চিত এমপি তারা মোটামুটি। এই জন্য বিএনপির সাথে জোট চাইছেন। অথচ এখন জামাত শিবিরের যারা জনগণ বা জামাত শিবিরের ভোটার, যারা জনশক্তি, যারা তারা এখন বিএনপিকে দেখতে পারে না, বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে বলে, অথচ তারা বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে বলে না। এবং বিএনপির যে মুক্তিযুদ্ধ প্রজেক্ট, ওগুলোকেও তারা সমর্থন করে, মুক্তিযুদ্ধ ব্যবসা ওটাকেও তারা সম্মানের সাথে দেখে। বিএনপির এই মুক্তিযুদ্ধ ব্যবসার বিরুদ্ধেও কিছু বলে না। আমি নাম বলছি না আমার এই আলোচনায়, আমি ছবিতে কিন্তু জামাতের কোনো নেতার নাম ব্যবহার করিনি। এখন যারা এই বক্তব্য শুনে খেপে যাবেন, তারাই ব্যক্তিগত এমপি হওয়ার জন্য বিএনপির সাথে জোট করতে চান, জনগণের মতামতকে উপেক্ষা করে আমিরে জামাতের বা জামাতের সামগ্রিক চিন্তাধারার বিপক্ষে গিয়ে। এখন জামাতের প্রধান প্রতিপক্ষ রাজনীতির মাঠে বিএনপি, অথচ আপনি বিএনপির সাথে জোট করতে চান। সুর দেখেন তাদের, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন, এবং এই দ্রুত নির্বাচন দিন এই কথা এই নেতা যেখানে মাইক পান সেখানেই বলেন। দ্রুত নির্বাচন তার লাগবেই, অথচ জামাতের অন্য কেউ এভাবে দ্রুত নির্বাচনের কথা বলে না। দ্রুত নির্বাচনের কথা বিএনপি বলে। আচ্ছা, কি জন্য দ্রুত নির্বাচন হলে জামাত কয়টা সিট পাবে? আপনি কি মনে করেছেন ক্ষমতায় এসে গেছেন? দ্রুত নির্বাচন দিলে, সংস্কার ছাড়া নির্বাচন হলে জামাত 15টা সিট পাবে বাংলাদেশে? আমি কিছুতেই মনে করি না। সংস্কারের পর জামাত চরমনাইয়ের সমস্ত ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে ছাত্রদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যে নির্বাচন করলে তাহলে জামাত বাংলাদেশে চমক দেখাবে। কিন্তু স্বাভাবিক বর্তমান সংস্কার ছাড়া বর্তমান কাঠামোতে যদি সিঙ্গেল নির্বাচন করে, জামাত আলাদা, বিএনপি আলাদা, আওয়ামী লীগ যদি থাকে, চরমনাই আলাদা, ছাত্র আলাদা নির্বাচন করলো, জামাত 5টা সিট পাবে এটা আমি বিশ্বাস করি না। 5টা সিট পাওয়ার সামর্থ্য জামাতের নেই। সাতক্ষীরায় 2-1টা পেতে পারে, চট্টগ্রামে 1টা পেতে পারে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওইসব এলাকায় মিলে 1টা, 3-4টা হতে পারে, 5টা পর্যন্ত যায় না আমার হিসাবে। সংস্কার করে সময় নিয়ে নানান জোট হিসাব নিকাশ করে নির্বাচন করে জামাত অস্বাভাবিক সফলতা দেখাতে পারে এবং সরকার গঠন করতে পারে। এগুলোতে তো সময় লাগবে। আপনি দ্রুত নির্বাচন চান কেন? দ্রুত নির্বাচন হলে তো 5টা সিটও পাবেন না। আপনারটা পাবেন হয়তো, এই চিন্তা আপনি বড় নেতা বিএনপি ছাড় দিবে এই চিন্তা করছেন, নাহলে আপনার যুক্তিটা কি? দ্রুত নির্বাচনের পক্ষে যুক্তি কি জামাতের? একটু বলেন না। আপনি মাইক পেলেই দ্রুত নির্বাচনের কথা বলেন কেন? সহ্য হয় না? হাসিনা থাকলে কি নির্বাচন হতো? একটু অপেক্ষা করতে কেন পারবেন না? দেশের স্বার্থে, সংস্কারের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার সে দ্রুত নির্বাচন দিন, মানে এই কথাটা দ্রুত নির্বাচন, এটা জামাতের কোনো ভাষা নাই এই মুহূর্তে, এটা মনে রাখবেন। জামাত ইসলামীর অমুক বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে কতিপয় সংস্কার জরুরি, সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। আবার শুধুমাত্র সংস্কারের অপেক্ষায় সময় নষ্ট করাও দেশের জন্য কল্যাণকর নয়। সংস্কারের জন্য আবার সময় নষ্ট করা মানে কি? কথাটার ধরনটা দেখেন। শুধুমাত্র সংস্কারের অপেক্ষায় সময় নষ্ট করা, সংস্কারের অপেক্ষায় সময় নষ্ট করা, এটা বিএনপি কোন নেতা আপনাকে শিখিয়েছে এই শব্দ? এটা জামাতের কোনো ভাষা? আর কে সময় নষ্ট করছে? সংস্কারের অপেক্ষায় সময় নষ্ট করছে মানে
আপনি কি সময় নষ্ট দেখলেন? এগুলো কোনো কথা না, এগুলো হচ্ছে বিএনপি মার্কা কথা। তবে প্রয়োজনীয় সংস্কার সে দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। এখন ওয়াজ মাহফিলে যেও এই কথা বলেন। 5 আগস্ট আধিপত্যবাদের পরাজয়ের মাধ্যমে দেশের মানুষ নতুন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এবং এখনো স্বাধীনতা ধ্বংসের ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী একটি রাষ্ট্র আবারও নেপথ্যে ভূমিকা রাখছে। বিদেশি সহযোগিতা মানে সব বলবেন, কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে কোনো কথা বলবেন। অথচ বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে আমির জামাত ঠিকই নিয়মিত কথা বলেন, কিন্তু তারা এটা বলেন না। জামাতের এরকম 2 জনকে সুনির্দিষ্টভাবে আমি চিহ্নিত করতে পেরেছি। তারাও ভালো লোক, তাদের অনেক অবদান আছে, কিন্তু মানুষ তো ব্যক্তিগত এমপি হওয়ার একটা খায়েশ, এটা যে কোনো রাজনীতিবিদদের থাকে, কিন্তু বৃহত্তর স্বার্থে তাদের এই পথ থেকে ফিরিয়ে আনা দরকার বলে আমরা মনে করি। এই জন্য আমাদের এই সমালোচনা। তারা আমাদের ভাই, তারা আমাদের নেতা, আমরা তাদেরকে রেসপেক্ট করি। দেশের ভালোর জন্য সমালোচনা করছি, কষ্ট পাবেন না।